বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই দেখুন, এই ঝিঙে আলু, তো বুঝতেই পারছেন আজকে আমি করবো ঝিঙে আলু পোস্ত, নিরামিষ সবজি। তো চলুন দেখতে থাকুন। তো আমি কড়াটা গ্যাসে বসে নিয়েছি, এবার আমি এতে তেল দিয়ে দেবো। তো কড়া গরম হয়ে গেছে, এবার আমি একটু কালো জিরে দিয়ে দেবো। আর এবার আমি এতে বেশিক্ষণটা তেলে পোড়াবো না, দিয়ে এবার আলুটা দিয়ে দেবো। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর এটা বাঙালিদের, বিশেষ করে বাঙালিদের খুবই প্রিয় রান্না একটা, ঝিঙে আলু পোস্ত। তো আগে আমরা আলুটা ভালো করে ভেজে নেব। ঝিঙেটা একসঙ্গে দিলাম না, কারণ ঝিঙেটা দিলেই তো জানেন যে জল ছেড়ে যায়। এই জন্য আমি আলুটা একটু ভালো করে ভেজে নেব। তো চলুন, আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব। প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি দুটো জিনিস নিয়েছি। একদিকে একটু পোস্ত, একটু বাদাম। বাদামটা নেওয়ার কারণ হচ্ছে পোস্ত একটু কম আছে, যার জন্য এতে আমি বাদাম মিক্সড করব। শুধু পোস্ত কমের জন্য না, বাদামটা মিক্সড করলেও পোস্তটা অসাধারণ খেতে লাগবে, খুব সুন্দর খেতে লাগবে। আর অনেকেই আছে মিক্সিতে পোস্ত বাটার সময় ভালো করে বাটা হয় না, কিন্তু এই যদি বাদাম দিয়ে পোস্তটা মিক্সিতে বাটা হয়, তার জন্যে পোস্তটা খুব সুন্দরভাবেও বাটা হয়ে যাবে। তো এই বাদাম দেওয়ার অনেক কিছুই ফায়দা আছে। এক তো খেতে সুন্দর, পোস্তও কম লাগে, আর মিক্সিতে অনায়াসে বাটা যায়। তো চলুন আমি এটা বেটে নেব। তো এই দেখুন, বলেছিলাম না মিক্সিতে বাদামের সঙ্গে পোস্ত বাটলে একদম ভালোভাবে বাটা হবে। তো একদম ভালোভাবে বাটা হয়ে গেছে। আর হ্যাঁ, আর একটা কথা, ওই বাদামটা কিন্তু কাঁচা বাদাম ছিল, ওতে কিন্তু ভাজা বাদাম না, এটা কাঁচা বাদাম ছিল। তো এই দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে বেশ ভালোই। এবার এর মধ্যে আমরা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙের সঙ্গে এবারে একটু ভালো করে ভেজে নেব। তো এই দেখুন, ঝিঙে আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। ঝিঙেটা বেশি ভাজা যাবে না। এবার এটা আমি এক এক করে মশলা দিয়ে দেবো। অল্প দেবো, একটুখানি আদা বাটা, দিয়েছি। আদাটা দিয়ে একটু নেড়ে দেবো, বেশি আদা দেবো না, পোস্ততে যেন আদার গন্ধ না আছে। অল্প করে দিয়েছি আদা। এবার অল্প একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর সামান্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো। কেন? এটা আমি একটু কাঁচা লঙ্কাও দেবো। তো এই দেখুন, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, আর দুটো গোটা দিয়ে দিলাম। ঘরে বাচ্চারা আছে তো একটু ঝাল না খেতে পারলে। এবারে এর মধ্যে আমি পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি ভালো করে এখন নাড়ব। মিনিমাম 5 মিনিট নাড়তেই হবে ভালোভাবে। মোটামুটি কষা হয়েছে। এবারে পোস্ত বাটি ধোয়া জলটা আমি একটুখানি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়বো, কেন বাদামের যে গন্ধটা আছে ওটা হালকা হালকা এখনও আছে। শুধু পোস্ত হলে বেশিক্ষণ নাড়তে হতো না, কিন্তু যেহেতু বাদাম দিয়েছি ওই জন্যে একটু নাড়তে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে আমরা নুনটা দিইনি, তো নুনটা এবার দিয়ে দেবো।
আর একটু নাড়বো 2 থেকে 3 মিনিট। তো এই দেখুন পুরো কষা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো, অল্প করে জল দেবো, কেন এটা পুরো শুকনো শুকনো হবে। শুকনো শুকনো বলতে একদম একটু মাখা মাখা। আলু তো অলরেডি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও সেদ্ধ হয়ে এসছে, এই জন্য একদম অল্প জল দেবো। তো এইটা আমি এরকম একটু ফুটতে দেবো, ফোটার পর তারপর আমি চাপা দেবো। তো এই দেখুন ভালো করে ফুটে গেছে, আর একবার নেড়ে দেবো, নেড়ে দিয়ে একটু চাপা দিয়ে দেবো, যাতে একদম আলু আর ঝিঙেগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। তো দেখি পোস্তটা কত দূর হলো। এই দেখুন পোস্তটা হয়ে এসছে একদম মাখা মাখা। এই সময় আপনারা নুনটা অবশ্যই টেস্ট করে নেবেন। আমি টেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার একটু ওতে আমি চিনি দিয়ে দেবো। আর একটু খোলা রাখবো যাতে একটু জলটা টেনে নেয়, তারপরে আমি নামিয়ে নেব। তো এই দেখুন পোস্ত একদম রেডি। এবার আমরা এটাকে সার্ভ করব। আপনারা এটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারেন। তো এই দেখুন একদম পোস্ত আমার ঝিঙে আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে, গ্রেভি গ্রেভি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাতে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন এরকম এরকম রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এইটুকু, চলে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।